বেরাদুল ইসলাম মাদার সামানি কেরাবাও ইসমাইল বলছো বিবি বিবি গো আমি বাদশার কাছে তেল ধার করব না। বিবি মেহফিল বলছে ও মা কালা এদিকে মন দিয়ে ওয়াজটা শুনেন, আপনাদের ওয়াজ। বিবি মেহফিল বলতেছে বলে স্বামী গো আপনি বাসরা নগরে গিয়ে তেল ধার করে নিয়ে আসেন, কেননা আমার গর্ভে থেকে আজকে বাচ্চা জন্ম নেবে, বন্ধ করে আমার বাচ্চাকে জন্ম দেব না দেব না দেব না। আপনি জলদি করে যান, যাওয়ার পরে বাসরা নগর থেকে একটু তেল ধার করে নিয়ে আসেন। ইসমাইল এক পা দুপা করে যখন বাবা যায়, যেতে 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 বাবা বাসরা নগরে যখন পৌঁছে গেল, বাদশাকে বলছে ও বাদশা একটু তেল ধার হবে নাকি? বাদশা বলছে বাবাজি মনে মনে বাদশা চিন্তা করলো এটা তো ইসমাইল, একে তেল ধার দিলে পরে তেল পাওয়া যাবে না, ইসমাইল এত গরিব এত গরিব। বাবাজি বাদশা মনে মনে চিন্তা করছে একে তেল দিলে পরে তেল পাওয়া যাবে না, না 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 আমি তেল ধারে কে দিব না। ইসমাইল বলছে গো বাদশা ও বাদশা আমাকে তেল ধার দাও, আমার বিবির গর্ভে থেকে বাচ্চা জন্ম নেবে, তেল যদি না পায় অন্ধকারে জন্ম নেবে। বাচ্চা বলে তেল ধার দেওয়া হবে না হবে না হবে না। ইসমাইল আরেকটা বাড়িতে গেল, যাওয়ার পরে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও ওই বাড়িতে গিয়া তেল ধার দিল না, আরেকটা বাড়িতে গেল তেল ধার দিল না। বাবাজি মুসলমান ভাইয়েরাও এই সোনা মানিকেরাও ইসমাইল বাবাজি এক নয় দু নয় বাবাজি মুসলমান 10 খানা বাড়িতে গেলেন, ইসমাইলকে কেউ যেন তেল ধার দিল না। ইসমাইলকে কেউ যেন বাবা তেল ধার দিল না। বাবাজি মুসলমান ভাইয়েরাও এই সোনা মানিকেরাও ইসমাইল মন খারাপ করে বাবা বাড়ির দিকে রওনা দিয়েছে। এদিকে বিবি মেহবুল বলছে স্বামী গো আপনার কাছে একটা আবেদন করতে চাই। বলে স্বামী গো আপনি কি তেল নিয়ে এসেছেন নাকি? ইসমাইল চোখের পানি ফেলে বলছে বিবি আমাকে কেউ তেল ধার দিল না, তেল ধার দিল না। এদিকে ইসমাইল বলছে বিবি চিন্তা করো না চিন্তা করো না, যার দুনিয়াতে কেহ নাই তার আল্লাহ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যার দুনিয়াতে কেউ নাই তার আল্লাহ আছে আল্লাহ আছে। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও এই সোনা মানিকেরাও যখন বাবা যে কথা বলো বলার পরে বেরাদার ও সোনা মানিকেরাও এদিকে ইসমাইল বাবাজি নিজের হুজরাতে চলে গেল, নিজের ঘরে চলে গেল। বাবাজি সারাদিন নামাজ পড়লো, এশার নামাজ পড়ে বাবা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার বিবির জন্য একটু তেল আনতে গেলাম, একটু আলা জ্বালাবার জন্য, বাদশাহ তেল ধার দিল না। ইসমাইল বাবা কি করেছো মা খালা শুনে যান রাতের বেলায় মা জারনেরাও ইসমাইল কি করেছে বেরাদার নবীর প্রতি দুরূদ পড়তে লেগেছে। নবীর প্রতি দুরূদ পড়তে 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 ওগো মা খালা ইসমাইল যেন যাই নামাজে ঘুমায়া গেছে। যাই নামাজে যখন বাবা ঘুমিয়ে যাব বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও যাই নামাজে ঘুমিয়ে গেছে, স্বপ্নেতে আমার নবীর সঙ্গে দিদার করতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। স্বপ্ন আমি দেখি সোনার মদিনা, জোর হবে না সুবহানাল্লাহ। ও মন নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তরি দু জাহানে নূরের রবি মর্জিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মর্জিনা দিয়েছে 200 টাকা। আল্লাহ গো মর্জিনা নামেতে আল্লাহ ছিল 200 টাকা দিয়ে গেল। আল্লাহ গো মর্জিনাকে মা ফাতেমার মতো নারী বানায়ানের জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম ও মা ফাতেমার মতো নারী বানায়ানের বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও ইসমাইল আমার নবী
বিবিকে স্বপ্ন দিদার করতেছে, তাই কই বলতেছে স্বপ্ন আমি দেখি সোনার মদিনা, ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তৈরি দু জাহানে নূরের রবি, জোর বলেন সুবহানাল্লাহ। নবী আমার নূরের তৈরি দু জাহানে নূরের রবি, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা, ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোর বলেন সুবহানাল্লাহ। ইসমাইল স্বপ্নতে নবীর সঙ্গে দিদার করতেছে। আমার নবী বলতেছে গো ইসমাইল দুঃখ করো না, কষ্ট করো না। আমার নবী বলতেছে গো ইসমাইল তুমি বাসরা নগরে গেছিলে বাচ্চার কাছে তেল ধার করার জন্য, বাচ্চার কাছে গেছিলে তেল ধার করার জন্য, তোমাকে বাচ্চা তেল দেয় না, তেল দেয় না। বলো গো নবী গো আপনার সঙ্গে স্বপ্নে দিদার হলো, আমি জান্নাতি হয়ে গেলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইয়েরও এই সোনা মানিকেরও যখন বাবা এই কথা বলা, বাবাজি ইসমাইল বলতেছে নবী গো আমি কোন দুঃখ করি নাই, কষ্ট করি নাই, নবী গো আপনাকে স্বপ্নই দিদার করেছি, আমার নসিব খুলে গেছে। সুবহানাল্লাহ। যখন এই কথা বলা তো ইসমাইল বাবাজি কি করলো, বসে বসে নবীর প্রতি দুরূদ পড়তেছে। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী বলছো গো ইসমাইল, ইসমাইল তোমার বিবির গর্ভে আরেকটা কন্যা সন্তান জন্ম নেবে। জোরে বলে কি সন্তান? ইসমাইলের বিবির কটা বাবাজি কন্যা হয়েছিল? কটা? তিনটা। আবার গর্ভেতে যেটা আছে আমার নবী মুস্তাফা বলতো যোগ ইসমাইল 4 নাম্বারটাও হবে কন্যা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে বলো গো ইসমাইল 4 নাম্বার হবে তোমার কন্যা, ওই কন্যাটার নাম রাখবে হযরতে রাবিয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি নাম? হযরতে রাবিয়া। হযরতে রাবিয়া বসরি। ও মা খালা নামের শব্দ কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। কি হবে? নামের শতকাল কিয়ামতের মধ্যে জান্নাত যাবে। আর এখনকার বাবা নাম দেখে যে কার নাম বল্টু, কার নাম জন্টু, কার নাম বাতাস, কার নাম ঋতুকন্যা, এই তো নাম। কি গো ঠিক না? দেখেন একটা ফ্যামিলিতে বাবা যে সন্তান হয় আর মারা যায়, সন্তান হয় মারা যায়, তো যখন সন্তান হয় মারা যায় তো একটা হুজুরের কাছে গেছে, মৌলভী স্যারের কাছে, বলো মৌলভী সাহেব আমার একটা বেটা হয়েছে, তো কি নাম রাখবো? তো মৌলভী সাহেব বলছে এক কাজ করেন আব্দুল সাত্তার রাখেন। যাক এত বড় নাম রাখা হয়, শর্টকাটে নাম রাখেন। তো ঠিক আছে তাই হবে। তো মৌলভী সাহেব বলছে যে তাহলে হাদিসি নাম লিবা না শর্টকাটে নাম লিবা? বলছে হ্যাঁ শর্টকাটে নাম বলেন। শর্টকাটে নাম। তো মৌলভী সাহেব ধরছে যে কি নাম দিয়ে কি নাম, এক কাজ করেন আপনার এই বেটার নাম রাখেন পচা। কি বললো? একটা বেটা হয়েছে, নাম কি রাখবে? আব্দুর রহমান আব্দুল সাত্তার রাখলো না, শর্টকাটে নাম রাখেন যেন 2-3 অক্ষরের নাম হয়। তো বলছে এক কাজ করে আপনার নাম পচা রাখেন, আপনার বেটার নাম পচা রাখেন। আবার কিছুদিন পর আর একটা বেটা হয়েছে, আবার মৌলভী স্যারের কাছে। মৌলভী সাহেব জানে যে এত বড় নাম পছন্দ না, তার একটা কাজ করি এর নাম ছিড়া রেখে দিই। জান আপনার এই বেটার নাম ছিড়া রাখেন। জান যখন ছিড়া রেখে যে আবার কিছুদিন পর আর একটা বেটা আবার মৌলভী সাহেবের কাছে গিয়ে বলছে মৌলভী সাহেব আর একটা বেটা হয়েছে, কি নাম রাখবো? তো বলছে এক কাজ করো, একটা বেটার নাম পচা রাখা হলো, একটা বেটার নাম ছিড়া রাখা হলো, তো আর একটা বেটার নাম ফুটে রাখেন। কি নাম? ফুটে। আবার তার একটা সন্তান হয়েছে 4 বছর পর, আর একটা সন্তান। মৌলভী সাহেবের কাছে গেছে, মৌলভী সাহেব কি সন্তান নাম রাখবো? তো বলছে এক কাজ করেন এই বেটাটার নাম লাঠি রাখেন।
তাহলে এক নম্বর কি নাম? পচা, পচা, ছিড়া, ছিড়া, তারপর ফুটা, লাঠি। চার বাটার নাম চারটে রেখেছে। ওই বাটটা একটা সুন্দরী মহিলা আছে, মানে চার ভাইয়ের একটা বোন সুন্দরী। আর দেখবেন যে বাড়িতে একটা সুন্দর মেয়ে থাকবে না, তো বিয়ের খবর কিন্তু তাড়াতাড়ি আছে। কি আছে না গো? অনেক জিজ্ঞাসা করে একটা কাউকে যদি দেখতে পায় ভালো সৌন্দর্য, আগো ভাই এই বিটিটা কার বিটি গো? অমকর বিটি, ওই তমকর বিটি, বলে কি বলে না? জি, তো দেখবেন যেই বাড়িতে বেশি সুন্দরী মেয়ে হয়, তবে সেই বাড়িতে আপনার বিয়ের বাবা খুব খবর যায়। তো ওই বাড়িতে বাবা যে তার একটা বোন ছিল, তো দেখতে খুব সুন্দর। তো একদল কুটুম এসেছে মেয়েটাকে দেখার লেগে। এদিকে বাপ বিটি দেখে বেটা দেখে ডাকছে, বলে বেটারা তোমরা রেডি আছো তো? এই কুটুম এসেছে আমার বিটিকে দেখার লেগে। তো বাপ কুটুমেদের সামনে বেটাদের নাম করে ডাকছে, এই ছিড়া সপলি। কুটুম হচ্ছে, হ্যাঁ রে, আমাদেরকে লাস্ট পজিশন ওই ছিড়া সবে বসতে দিবে, বুঝলেন না? মনে মনে ভাবছে যে হ্যাঁ রে, আমাদেরকে ছিড়া সবে বসতে দিবে। হ্যালো, আবার কিছুক্ষণ পর আর একটা বেটাকে ডাকছে, এই পচা নাস্তা নেই। আরে এই কুটুম তো ভালো হবে না, পচা নাস্তা। ওরা তো জানে না যে বেটার নাম পচা, জানে গো? না, জানে না। এই কুটুম তো ভালো হবে না। আবার কিছুক্ষণ বলছে, এই ফুটা গেলাস নেই। এরা বলছে, হ্যাঁ রে, এই ফুটা গেলাসে পানি খাইতে দিবে? এই কুটুম তো ভালো হবে না। 4 নম্বর বেটা ডাকছে, এই লাঠি। যখন লাঠি বুড়ে ডাকাছে, এরা মামা মনে মনে ভাবাচ্ছে মনে আমাদেরকে লাঠিতে পিটবে। এরা কি করছে, তোর তুল টুপি পল্প গটি এলে মারাছে তোর। এদিকে মেয়ের বাবা, এই তোমার হাতে কি হলো? এই আপনার বিটির সঙ্গে বিয়ে দিব না। বলে কেন? বলে আপনারা পচা নাস্তা দেবেন, ছিঁড়া সহ বসতে দিবেন, ফুটে গেলে সে পানি খাবেন, আমার লাঠিতে মারবেন। আপনার সাথে আপনার বিটির সাথে বিয়ে দিব না। তো বাবা যে একটা সুন্দর নাম রাখেন, সৌন্দর্য নাম। কালে কিয়ামতের ময়দানে নামের কারণেও জান্নাত যাবে না, যাবে না? ইনশাআল্লাহ যাবে। তা আপনাদেরকে বলতে চাই, নাম রাখেন ভালো। দরকারে মৌলভী সাহেবের কাছে যান, দরকারে 100 টাকা দেন, আর বলেন যে মৌলভী সাহেব একটা হাদিস থেকে নাম বার করেন তো। হ্যাঁ, নাম রাখবেন। না হলে পরে এমন এমন নাম রাখছে বাবাজি, নাম ধরে বাবা আপনাদের এলাকার কয়েকটা নাম শুনলাম, শোনার পরে বাবাজি মনটা খারাপ হলো। জি, কি নাম গেলে বললে গো? হ্যাঁ, তো যাই হোক, এই নামের কারণে কাল কিয়ামতের ময়দানে জান্নাত যাবে। নামের একটা নাম রাখতে হবে। হ্যাঁ, অনেকে মহিলা বাবাজি এখন নাম রাখছে কিরণ মালা। রাখছে না? বলছে অনেকে মানুষ বলছে কিরণ মালা নাম রাখবো, কে বলছে হ্যাঁ পাখি জামা। এই যে নাম এই সে বাড়িয়েছে বাবজি, এই নামগুলো তারা রাখতেছে। খবরদার, নাম যদি রাখতে হয় তা হাদিস কোরআন দেখে রাখবেন, মরার পরে জান্নাতি হবেন। একবার তুরপুর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা